আজকে আমরা শিখবো পেস্ট স্পেশাল অপশানের এমন কিছু ট্রিক্স যেটা দিয়ে আপনার প্রতিদিনের কাজকর্ম খুব সহজে আপনি করতে পারবেন। তার জন্য আমার কাছে এখানে একটা ডেটা আছে, সেখানে মনে করুন এটা সেলস ডেটা। এখানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো মাসের ডেটা আছে এবং দুটোর আমি টোটাল ক্যালকুলেট করবো। তার জন্য এখানে দুটো ডিফারেন্ট কালার দেওয়া আছে। তো আমি এখানে একটা ফর্মুলা লাগাবো ইকুয়াল টু সাম। তো এই ফর্মুলাটা যদি আমি এখানে এখন কপি পেস্ট করে দিই তাহলে আমি দেখতে পাবো যে এখানে ফরম্যাটিংটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে ডেটাটা হলুদ হয়ে গেছে। কিন্তু আমি তো সেটা চাই না, আমি চাই যে এখানে যে সবুজ ফরম্যাটিংটা আছে তো সেটাই যেন থাকে, কিন্তু ফর্মুলাটা আমার কপি পেস্ট হয়ে যায়। তো তার জন্য আমি কি করব, তার জন্য এই ফর্মুলাটাকে কপি পেস্ট করে দেবো। এবারে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে পেস্ট স্পেশাল অপশানের ব্যবহার করব। পেস্ট স্পেশাল অপশান আমাদের কাছে অনেকভাবে আসতে পারে। তা আমরা অল্ট কন্ট্রোল ভি প্রেস করলেও আমাদের কাছে পেস্ট স্পেশাল উইন্ডোটা চলে আসবে। তাছাড়াও আমরা অল্ট ES প্রেস করলেও আমাদের কাছে পেস্ট স্পেশাল অপশানটা চলে আসবে। তাছাড়া আরও একটা অপশান আছে, সেখানে আমরা এই যেখানে পেস্ট করতে চাই সেটার মধ্যে রাইট ক্লিক করে এখানে দেখতে পাবো আমরা পেস্ট স্পেশাল অপশানটা চলে এসছে। পেস্ট স্পেশাল অপশানের মধ্যে যাব। এবারে এখানে যে প্রথম যে অপশানটা আছে অল মানে যেমন আছে তেমনই। তো এবারে এখানে আমি দেখতে পাচ্ছি ফর্মুলাস আছে। তো আমি যদি এই ফর্মুলাসটাকে প্রেস করি এবং আমি যদি ওকে করে দিই তাহলে দেখতে হবে এখানে যে কালারটা ছিল সেই কালারটা আমার চলে এসছে। কালারটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু এখানে ফর্মুলাটা আমার কপি পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা পেস্ট স্পেশাল থেকে ফর্মুলাসটাকে ইউজ করতে পারি। এবার সেকেন্ড অপশান হচ্ছে আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে ভ্যালুজ। তো আমরা দেখে নেবো যে এখানে যে এই যে ফর্মুলাটা লাগানো আছে, এখানে আমাদের একটা ফর্মুলা লাগানো আছে। এবারে আমি যদি চাই এখানে জানুয়ারি এবং এখানে ফেব্রুয়ারি, এখানে এই দুটো ভ্যালুকে আমি এখানে কপি পেস্ট করতে চাই। তো আমি যদি এখানে কপি করে এখানে পেস্ট করি, এখানে ভ্যালুটা আমার আসছে না, আবার এখানে কালারটাও চলে এসছে। তো আমি যদি শুধু ভ্যালুস চাই তার জন্য আমি কি করব, এটাকে কপি করব, এখানে আমি করে দেবো, আমি পেস্ট স্পেশাল অপশানের মধ্যে যাব, গিয়ে এখানে পেস্ট অ্যাজ ভ্যালুজ করব। তো ভ্যালুজ করে ওকে করে দেবো, তাহলে দেখবো আমাদের এখানে ভ্যালুজটা চলে এসছে। তো এবারে এই সেমভাবে আমি এখানে এটাকে কন্ট্রোল C করে এখানে পেস্ট স্পেশাল করে দেবো, পেস্ট অ্যাজ ভ্যালুজ। পেস্ট অ্যাজ ভ্যালুজ আমরা দেখে নিয়েছি। এবারে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রান্সপোজ করা। মানে ধরুন আপনার কাছে এরকম দুটো ডেটা আছে যেটা এখানে মানে এখানে কলমে আর কলমে আছে, কিন্তু আমি চাইছি এই জানুয়ারিটা এখানে রোতে আসুক এবং ফেব্রুয়ারিটা এই রোতে আসুক। তো সেটা তো ম্যানুয়ালি আমরা কপি পেস্ট করে যেমনভাবে করলাম সেরকমভাবে করতে পারি। যদি আমরা একসাথে কপি পেস্ট করি তাহলে তো আসবে না ডেটাটা আমাদের। যদি আমরা পেস্ট অ্যাজ ভ্যালুজ করি তাহলে দেখতে পাবো যে আমাদের কাছে এরকম সাইডে চলে এসছে। তো আমি তো এরকম চাই না, আমি চাই এখানে জানুয়ারি আসবে এখানে ফেব্রুয়ারি আসবে। তার জন্য আমি ডেটাটাকে কপি করে নেব। কপি করে নিয়ে এখানে যাব, আমি আবার ওই পেস্ট স্পেশাল অপশানের মধ্যে চলে যাব। পেস্ট স্পেশাল অপশানের মধ্যে গিয়ে এখানে ভ্যালুজ করে দেবো, আর এখানে একটা অপশান হচ্ছে ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যদি আমি ওকে করি তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাই প্রথমের ভ্যালুটা এখানে চলে এসছে এবং এই ভ্যালুটা নিচে চলে এসছে। তো ট্রান্সপোজের মাধ্যমে আমরা এইভাবে ডেটাকে আমরা নিচে করতে পারি। এবার আমরা চলে যাব পরের অপশানে। পরের অপশানের মধ্যে আমরা কি করব, আমরা এই ফরম্যাটিংটা এখান থেকে আমরা এখানে কপি পেস্ট করব। তো তার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে এই ফরম্যাট পেন্টারে এই যে হোম মধ্যে ফরম্যাট পেন্টার আছে, এখান থেকে আমরা এটাকে ফরম্যাট পেন্টার করে এখানে যদি ক্লিক করি তাহলে আপনি ফরম্যাট পেন্টার হয়ে যাবে। সেমভাবে যদি আমি এখানে ফরম্যাট পেন্টার করি, তারপর যদি এখানে যদি ক্লিক করি তাহলে আপনি ফরম্যাট পেন্টার হয়ে যাবে। কিন্তু এরকমভাবে করলে অনেক সময় লেগে যাবে ম্যানুয়ালি। তার জন্য আমি কি করব, আমি এখানে কপি করে নেবো, আবার এটাকে কপি করে নিয়ে এখানে আবার ক্লিক করব, করে এখানে আমি পেস্ট স্পেশাল অপশানটা নিয়ে আসবো। পেস্ট স্পেশাল অপশানের মধ্যে এখানে ফরম্যাট অপশান আছে। তো এই ফরম্যাট অপশানের মধ্যে যদি আমরা ক্লিক করি, তারপরে আমার যেহেতু ডেটাটা ট্রান্সপোজ আছে তাহলে আমি ট্রান্সপোজ ক্লিক করব। ট্রান্সপোজটা করে নিলে তাহলে আমি দেখতে পাবো যে আমার কাছে এরকমভাবে চলে এসছে। তো এইভাবে আমরা ফরম্যাট কপি করে ফরম্যাট যে কোনো জায়গায় আমরা ফরম্যাট আমরা পেস্ট করতে পারি ফরম্যাট। এবারে আমরা শিখবো ফর্মুলা ইউজ না করেও কীভাবে আমরা অ্যাড, লেস অথবা মাল্টিপ্লাই করতে পারি। তো তার জন্য আমি চাইছি এখানে যে 18,000, 16,000, 17,000 এরকমভাবে যে ভ্যালুটা আছে এর সাথে আমার 1,000 করে অ্যাড হয়ে যাক। তো তার জন্য আমি কী করবো, এখানে 1,000 একটা জায়গায় লিখে নেবো। এবারে এইটাকে আমি কপি করে নেবো, কন্ট্রোল C দিয়ে কপি করে নেবো। যেখানটা আমি অ্যাড করতে চাই সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার ওই পেস্ট স্পেশাল অপশানে যাব। পেস্ট স্পেশাল অপশানে গিয়ে এখানে আমি ফর্মুলাতে ক্লিক করব, করে এখানে অ্যাড অপশানের মধ্যে ক্লিক করব এবং ওকে করে দেবো।
তাহলে দেখতে হবে এখানে আমার 1000 করে সবগুলোর মধ্যে অ্যাড হয়ে গেছে। এবারে যদি আমি সেমভাবে যদি আমি মাইনাস করতে চাই এগুলোর মধ্যে, তাহলে ওই একইভাবে আমি এটাকে কপি করে নেব এবং এখানে আমি যতটুকুর মধ্যে মাইনাস করতে চাই সেটুকু সিলেক্ট করে নেব এবং একইভাবে পেজ স্পেশাল অপশানের মধ্যে যাব। এখানে আমার যে সাবস্ট্রাক্টের অপশান আছে সেটাকে ক্লিক করে দেবো। সাবস্ট্রাক্ট এখানে এখন 19,000, 17,000, 18,000 ভ্যালু আছে। আমি যদি ওকে করে দিই তাহলে 18,000, 16,000, 1,000 করে কমে গেছে। এইভাবে আমি যদি মাল্টিপ্লাই করতে চাই ওই একইভাবে Ctrl+C কপি করে নেব, নিয়ে এইগুলোর মধ্যে ক্লিক করব, সিলেক্ট করে নেবো আমার যেখানে ডেটাটা আছে আমি যেটাকে মাল্টিপ্লাই করতে চাই সেটার মধ্যে। আবার আমি পেজ স্পেশাল অপশানে চলে যাব, এখানে মাল্টিপ্লাই আছে, এখানে মাল্টিপ্লাই অপশানটায় ক্লিক করব, এখানে ফর্মুলাসটা রাখবো, ওকে করে দেবো। তাহলে আমি দেখতে পাবো যে সবগুলো আমার 1000 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে। তো আমি একইভাবে এবারে ভাগ করে দেখাবো। আমি কপি করে নিয়েছি এই ভ্যালুটাকে 1000টাকে এবং এটাকে আমি ওই একইভাবে এখানে যদি আমি ডিভাইডে ক্লিক করে যদি ওকে করে দিই পেজ স্পেশাল অপশানের মধ্যে গিয়ে, তাহলে আমি দেখতে পাবো যে এগুলো সব ডিভাইড হয়ে গেছে। এবারে যদি আমি চাই যে এই ফিগারের সঙ্গে এই ফিগার অ্যাড করতে, তাহলে সেটাও আমি করতে পারি। তো তার জন্য আমি কি করব, এই পুরো এখানটায় সিলেক্ট করব, করে এখানে যদি আমি ওই একইভাবে পেজ স্পেশাল অপশানের মধ্যে যাই, এখানে যদি আমি ফর্মুলাস করে এখানে যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমি দেখতে পাবো এগুলোর সাথে আগে যে ফিগারটা ছিল এগুলোর সাথে এটা অ্যাড হয়ে গেছে। তো এরকমভাবে আমরা উইদাউট ফর্মুলাতেও আমরা এরকমভাবে পেজ স্পেশাল অপশান ব্যবহার করে আমরা খুব সহজেই মাল্টিপ্লাই, অ্যাড বা লেস করতে পারি। আজকের জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদের সাথে তাদেরকেও দেখার সুযোগ করে দিই।